রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে মিষ্টি পরোটা করে দেখাবো, বা বলতে পারেন চিনির পরোটা। এই মিষ্টি পরোটার সঙ্গে সবার কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, সেম আমারও কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এই মিষ্টি পরোটার সঙ্গে আপনাদের কার কার কেমন স্মৃতি জড়িয়ে রয়েছে এবং এই মিষ্টি পরোটা সবার প্রথমে কার হাতে খেয়েছিলেন সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই মিষ্টি পরোটা আমি কিন্তু সবার প্রথমে আমার মায়ের হাতেই খেয়েছিলাম। চিনির পরোটাটা নিয়ে যে আমার স্মৃতিটা, সেটা কিন্তু সম্পূর্ণ আমার কাছে একদম তরতাজা একটা স্মৃতি, যেটা আমার সম্পূর্ণ ভালোভাবে মনে রয়েছে। ঠিক কীভাবে তৈরি করেছিল আর কীভাবে, কোথায়, কোনখানে, কোন মুহূর্তে তৈরি করেছিল, কিন্তু সেটা আমার সম্পূর্ণ স্পষ্টভাবে মনে আছে। সেই জন্য হয়তো এই মিষ্টি পরোটাটা আমার কাছে খুবই স্পেশাল একটা বলতে পারেন, কারণ এটা খাওয়া আমার সেই সময় খুবই পছন্দের একটা খাবার হয়ে উঠেছিল। আজকের আমি মিষ্টি পরোটাটা কিন্তু একটু আটা আর ময়দা দুটো মিশিয়ে করছি। আমার মা কিন্তু এটা সম্পূর্ণ আটা দিয়ে করে। অনেক সময় প্রথমবার আমি যখন খেয়েছিলাম তখন আমার মা আটা দিয়ে তৈরি করে দিয়েছিল, কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু এটা আরও ভালো লাগে। কিন্তু সেই সময় মায়ের হাতে এইটা কিন্তু মুখে লেগে থাকার মতো ছিল। সত্যি কথা বলতে গেলে এই স্মৃতিগুলো মনে করতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তাই আশা করছি আমি যেরকম আপনাদের সঙ্গে আমার স্মৃতিগুলো শেয়ার করছি, আপনারাও ঠিক আপনাদের সেই স্মৃতিগুলো আমার সঙ্গে শেয়ার করবেন। চিনির পরোটা রেসিপি সম্পর্কে আমি কিন্তু সেরকম কিছু বলছি না, কারণ এই চিনির পরোটার সঙ্গে সবারই কম বেশি আলাপ রয়েছে, আর প্রত্যেকেরই চিনির পরোটা বানানোর পদ্ধতি কিন্তু আলাদা। আমি আজকে আপনাদেরকে ত্রিকোণ চিনির পরোটা করে দেখাচ্ছি। আমার মা কিন্তু যদিও বা ত্রিকোণ চিনির পরোটা করে না, আমার কাছে এইভাবে ত্রিকোণ চিনির পরোটা করাটাই খুব সহজ মনে হয়, সেই জন্য আমি আপনাদেরকে ত্রিকোণ চিনির পরোটা করে দেখাচ্ছি। আমার মা আলু পুর ঠিক যেভাবে করে ঠিক সেইভাবে চিনিটা পুড়ে তারপরে দেয়, কিন্তু ওটাও যদিও ভালো লাগে, কিন্তু আমার মনে হয় ওটাতে না একটু ভিতরের দিকে চিনির পরিমাণটা বেশি থেকে যায়। সেই জন্য আমি আপনাদের সঙ্গে ত্রিকোণ পরোটা রেসিপি শেয়ার করছি। আর গোল করার পদ্ধতিটা কিন্তু অতটাও কঠিন না, গোল করাটা তো কিন্তু আরও সহজ। কিন্তু এই চিনির পরোটা ভাজার পরে তেলের সঙ্গে বেশ ভালো করে মুচমুচে ভেজে নেওয়ার পরে যখন এই চিনিগুলো গলে যায় আর যখন মুখে লেগে থাকে না, অপূর্ব লাগে। প্রত্যেকটা স্মৃতি যেন এই মুখে দেওয়ার সাথে সাথে চিনির পরোটা একদম তরতাজা হয়ে ওঠে আরও ভালোভাবে। তাই জন্য যখনই আমি ভীষণভাবে ডাউন ফিল করি, আমার দিনটা ভালো কাটে না, আমার মনে হয় সব কিছু বিগড়ে যাচ্ছে, তখনই আমি চিনির পরোটাটা তৈরি করে খাই। সত্যি বলতে গেলে তখন হেলথের কথা মাথায় আনি না, এতটা চিনি খাচ্ছি, এতটা তেলে ভাজা খাচ্ছি, ময়দা খাচ্ছি, এসব সত্যি মাথায় আনি না। তখন মনে হয় এটা খেলেই যেন আমার দিনটা ভালো হয়ে যাবে, কারণ এটা সত্যি কথা ছোটোবেলার স্মৃতি বলে শুধু কথা না, এটা খেতেও হয় ঠিক অপূর্বই, যেটা আমাদের মন মেজাজটাকে সুন্দর করে দেয়। আর ওই যে বলি না, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কখনো কখনো ব্যস্ততার জীবন কাটিয়ে উঠে আমাদের একটু আমাদের শৈশবে হোক বা এমন একটা কমফর্ট জোনে ফিরে যেতে ইচ্ছা করে, যে কমফর্ট জোনটা আমরা সবসময় পেয়ে থাকি না। তো মাঝে সাঝে এরকম একটুখানি কমফর্ট জোনে ফিরে যাওয়া সম্ভব হয়ে ওঠে আমাদের জন্য, আর এটাতে কোনো কিন্তু মাপজোক থাকে না। তাই এর জন্য আপনারাও কিন্তু যখন মন মেজাজ ভালো থাকবে না, ছোটোবেলার কিছু কিছু স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করবেন, যেগুলো আমাদের সাধ্যের মধ্যে রয়েছে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার চিনির পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি চিনির পরোটার রেসিপি আর আলাদা করে বললাম না। তাই আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।